আসসালামু আলাইকুম। বিএনপির বিএনপির অবস্থান নিয়ে আমার ভিতরে কৌতূহল জন্মাইছে। আমার ভিতরে কৌতূহল জন্মাইছে। তারা আসলে বাংলাদেশের ভালো চায় নাকি তারা ভারতের ভালো চায়? তাদের ভিতরে ভারতপন্থীর একটা প্রভাব, ভারতপন্থীর একটা আবির্ভাব তাদের ভিতরে দেখা যায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে বাউল আবুল সরকারকে, এই যে বাউল গান গায় আবুল সরকারকে গ্রেপ্তার করার পরে তো বিএনপির মহাসচিব কি বলতেছে? এর তীব্র নিন্দা জানাইতেছে, এর তীব্র নিন্দা জানাইতেছে যে তারা মাঠে ঘাটে এখানে সেখানে গান গায়ে থাকে, যেখানেই গান গাক না কেন এই আবুল সরকার আবুল বাউল, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু সে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, এটা আমাদের সহ্য করার মতো না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ভিতরটা ফাইটা যাইতেছে। ওরা যদি পাই আমি মেরে ফেলবো ওকে, ওকে আমি মেরে ফেলবো। ওর মতো একজন কুলাঙ্গার, যিনি সৃষ্টি না করলে ওর মতো কুলাঙ্গার হচ্ছে যে এই পৃথিবীর আলো দেখতে পারতো না, এই পৃথিবীতে ওর মতো কুলাঙ্গার আসতে পারতো না। সে আল্লাহকে নিয়ে সে হচ্ছে কটূক্তি করতেছে, আর এটাকে সাপোর্ট দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, এটাকে সাপোর্ট দিচ্ছে। তো এখানে আরো একটা বিষয় হচ্ছে যে আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে জামাতে ইসলামকে নিয়ে মানে মহা ষড়যন্ত্র চলতেছে। কারণ জামাতে ইসলামের উপর মানুষের, দেশের মানুষের অনেক আস্থা, অনেক ভরসা, অনেক বিশ্বাস জন্মেছে, আর এটা জামাত ইসলাম অর্জন করেছে। তো এই বিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য বিরাট একটা চক্রান্ত চলতেছে। জামাত ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিরাট একটা চক্রান্ত চলতেছে। এতে হচ্ছে যে আমাদেরকে সচেতন থাকতে হবে। যে কোনো চক্রান্ত করুক, যে কোনো দুর্যোগ আসুক, আমরা হচ্ছে সকলকে ঐক্যবদ্ধভাবে এই চক্রান্তর বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই। যারা হচ্ছে যে এই আবুল সরকারের এই ভিডিও, এই বক্তব্য, এই গান আপনারা শোনেন নাই, অবশ্যই আমার পেজে যায় শুনবেন। আমি এটা নির্দিষ্ট সময়, যে কোনো সময় এটা হচ্ছে যে ডিলিট করে দিতে পারি। আপনারা আমার পেজে গিয়ে দেখবেন। এবং এর তীব্র নিন্দা, এর তীব্র নিন্দা এবং সর্বোচ্চ ফাঁসি, সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি সকলেই ঐক্যবদ্ধ হয়ে জানান নিজ নিজ জায়গা থেকে। এদের মতো আবুল বাবুল পাগল ছাগল, মানে এরা হচ্ছে যে বিভিন্ন মুসলিমদেরকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এবং মুসলিমদের বিভিন্ন বিষয় নিয়ে তারা হচ্ছে যে হাসি ঠাট্টা করে। এর কারণটা এরা, এই যে এরা করার পরে বলে যে পাগল তারসিরা, এর মাথায় কোনো কিছু নাই, মেন্টাল, মেন্টাল পাগল তারসিরা, এগুলা বলে। মানে করার পরে, এর আগে সে কিন্তু ঠিকই থাকে। তো এগুলা করা করতে কেন পারতেছে? এগুলা করতে পারতেছে এই কারণে, কারণ আমরা এর প্রতিবাদ করতে পারি না, আমরা এর প্রতিবাদ করি নাই। এই এই ধরনের পাগলকে আমরা সাজা দিতে পারি নাই। আসলে তো পাগল না, আসলে পাগল না, পাগল সাজে। মানে যখন আমরা এর প্রতিবাদ জানাই তখন পাগল হয়ে যায়, তখন পাগল তারসিরা কিছু বোঝে না, এই সেই, এগুলা দিয়ে হচ্ছে যে কি আমাদেরকে বুঝ দেওয়া হয়। এগুলা করতে পারতেছে বিগত দিনে, এটাই প্রথম না, এর আগেও তো কতবার হয়েছে। এর আগে নবীকে নিয়ে এর আগে কতবার কটূক্তি করা হয়েছে, কিন্তু আমরা তাদের শাস্তির ব্যবস্থা করতে পারছি? রাষ্ট্রে কোনো তেমন আইন করতে পারছি যেটার মাধ্যমে যারা হচ্ছে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, আল্লাহ রাসূল এবং ইসলামের অন্যান্য বিষয় নিয়ে কটূক্তি করবে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে সাজা দেওয়া হবে, এরকম কোনো আইন আমরা করতে পারছি? এরকম কোনো মানুষকে, এরকম কোনো কুলাঙ্গারকে আমরা এখন পর্যন্ত সাজা দিতে পারছি? পারি নাই। এই কারণেই তো নতুন নতুন কুলাঙ্গার জন্ম হইতেছে। রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে, যাতে করে এরকম যে কোনো কুলাঙ্গার আবার যখন কটূক্তি করবে তাকে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় আইনে আইনের অনুযায়ী, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে যেন সাজা দেওয়া হয়। এবং সকলে, আপনারা সকলে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করুন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আবুল সরকারের শাস্তির জন্যে দাবি জানাতে হবে। আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।